আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে ইলমের নিসবতে আপনারে মানুষ উলামায়ে কেরাম গণেন। আপনি যে মাদ্রাসাত আসেন এই মাদ্রাসাত আলিম হল কতজন গণলে আপনারে গণরা, আপনার গ্রাম উলামায়ে কেরাম কতজন হইলে আপনারে গণরা, মাদ্রাসাওয়ালা উলামা কতজন বনিয়া গেছেন, কত সাল কতজন গেছেন, এর মাঝে আপনার প্রত্যেকজন গণা হয়। একটা নিসবত, এইটা নিসবত আল্লাহ পাকের একটা খাস ফজল দ্বারা হইয়া গেছে যে আমরা উলামায়ে কেরামের জামরার মাঝে গণা হয়। আসলে তো উলামা ইলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি নিয়াজ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু উলামায়ে কেরাম দ্বারা আইতে আইতে কি আপনারা যে নামে আমার খুশি লাগে, আমার জেহেন পাল্টি গেছে। আপনারা যে কি শেখুল হিন্দ কাফেলা এটা আমার জেহন নাই, ওনার সবটা পাল্টি গেছে কি জেহন যেটা আসিল আপনারা লগে কিতাব মাতিতাম আমি জমাইতাম পারি। ওরা আসলা উলামা, তারা আসলা জাহিদ বিদ দুনিয়া রাগিব বিদ দুনিয়া। এরা কি তারার মাঝে মদাওমত আসিল ইবাদতর, এই সমস্ত গুণে গুণান্বিত আসলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও এই গুণ আমার মাঝে আইসে না, এরপরে আল্লাহ পাকে কি আমারে উলামায়ে কেরামর নিসবতে আমারে উলামায়ে কেরামর মাঝে গোনা হয়, এটা বহুত বড় ফজল আর করো। হুজুর বন আশা, আমি আশা রাখি আর আপনারা মুখাতব হলার তওয়াজ্জু মুতাকাল্লিমের উপরে আপনারা দিল দিয়ে দোয়া করবে। আমি আশা করি আর আমি কথা মখতসর শেষ করতে না করতে হুজুরের একটা হালত আল্লাহ পাকে সৃষ্টি করে দিবা। এই হালতের পরে এমন কিছু কথা আমরা পাইমু, বাবা তওয়াজ্জু সে শুনো, তওয়াজ্জু সে শুনো। আপনারা একটা কলবরে তৈয়ার করি তে কবদারা যে আল্লাহ পাকে হুজুরের কলবের মাঝে এমন একটা হালত তৈয়ার করে দিবা যে হালতের পরে 2-4টা কলিমা আমরা রেখইবা, এগুলা নাকি আমরা সবার হাজিরিনার ভবিষ্যৎ নসলের দায় কি এটা আমরা নাজাতর আর ফলাহার আর অন্ধকারের মাঝে রাস্তা পাওয়ার কি এটা বিরাট একটা মুশকিল হয়ে দিতে পারে। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। আপনারা শেখুল হিন্দ নামী কাফেলা, শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি কাফেলা, এইটা দিয়ে আমার জেন পুরা পাল্টিয়ে গেছে। মখতসর 2টা কথা কইলে যে আপনারা কারা, হযরত শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি তানরে দারুল উলুম করাচি মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসাতে দাওয়াত দেওয়া গেছে। তাইন বয়ান আরম্ভ করছেন, বয়ান আরম্ভ করি একটা কথা, প্যারে ভাইও अपना कदर पहचान लो, प्यारे भाइयों अपना कदर पहचान लो। शेष किस्सा ও বয়ান শেষ। তো এই কথাটা শুনাইলাম আমাদের আসলাফ সালাফের কথা, अपना कदर पहचान। উলামা হুজুরে হাদিস পড়ছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলান রাইয়াতি মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ কইরা তোমার জন্য ঈমান রাখিও দি শুকরিয়ার গুণের উপর রইতে আল্লাহ আযাব দেওয়ার কোনো কথা নাই। শুকরিয়া কি? শুকরিয়া হয় নিয়ামত রে নিয়ামত বুঝিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমারে কি কুর্তা পিন্দাইলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমারে কি এই সুন্দর লেবাস পরাইয়া এই মকাম দিলা যে আমি জামিয়া মাদানিয়ার মাঝে আইমু, হযরত মুহতামিম সাহেব মাদ্দাজিল্লুল আলী এই অসুস্থতা সত্ত্বেও সব প্রোগ্রাম কোনটা নাই, আজকে আমার বাচ্চাই নেই রাখি আমি পানা হাজির হইতাম। এই যে মকামটা, এই মকামটা যে আল্লাহ পাকে দিলাম আমারে, এইটার আমি শুক্রিয়া যদি আয় আমার, এইটারে আমি যদি বড় মনে করি যে আমার সাথে কেরামে আমার কি সুনামগঞ্জ হুজুর কই থেকে আইছে, আমার সাথে যে কেরামে তো আমার এই পর্যন্ত কি কদর করলাম মায়া করলাম, এটারে আমি বড় মনে করি, এটারে বড় মনে করি। শুক্রিয়ার অর্থ আলহামদুলিল্লাহ আপনার তো বহুত মুকাল্লামা হয়েছে, হয়তো অনেকের মুখস্থ আছে। পয়লা নিয়ামত যেইটা পাইলাম এটারে বড় মনে করা, এটা কি মনে করা? বড় মনে করা। 2 নম্বর হইলে কি যেইটা পাইলাম এইটা পাইলাম আমার নিজস্ব কোনো গুণে না বেটে, এটা খাই দিছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছেন। 3 নম্বর কি? আমার যে আল্লাহ দিছেন তার মর্জি মতো এটারে ব্যবহার। এই যে মকামটা আপনাদের দেওয়া হয়েছে আল্লাহর পক্ষতেই দেওয়া হয়েছে, এটার কদর আমি, কদর কি হইব? শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির জীবন
ওদিকে আইয়া মাতিয়ার হযরত কুতবে আলম মাদানী রহমতুল্লাহ আলাইহি জীবন আমরা সামনে রাখি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। মৌতুল আলিমে কিদা তো হায়াতুল আলিমে ওই তো না, মৌতুল আলিমে যখন মৌতুল আলম হইল তো হায়াতুল আলিমে কি হইল? হায়াতুল আলম হইল। এখন আমি চিন্তা করি, আমি রাই, আমি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। আমার জিন্দগির রূহ কোন দিকে যা? আমার খাম কি? আমার খাম হইল গিয়া উলামা যারা ওরা পুরা উম্মতের জিম্মাদার, পুরা উম্মতের জিম্মাদার। কুতবে আলম মাদানী রহমতুল্লাহ আলাইহি হুজুরিতা দসইন আমরা নসিব। কুতবে আলম মাদানী রহমতুল্লাহ আলাইহি আপনারা ফেদায়ে মিল্লাত রহমতুল্লাহ আলাইহি রে দসই। হিন্দুস্তান কি যে জায়গার মধ্যে কোনো অসুবিধা ফেদায়ে মিল্লাত হাজির। আজ যে আরশাদ মাদানী সাহেব মাদ্দাজিল্লুল আলী আল্লাহ পাকে রফে দরজাত ফরুকা, যে কোনো জায়গাতে উম্মতের মাঝে কি অসুবিধা দেখা যায় আরশাদ মাদানী সাহেব গিয়া হাজির। তারা বিমান দিয়ে বইয়া আনা যায় না, কিন্তু উম্মতের হালাত কোনটা আইলেও গিয়া হাজির। এই সময় তারিখ পড়িবা আপনি, এই সময় তারিখ পড়িবা। তো আমরার খাম কি? আমরা তো ইলম শিখলাম, উদ্দেশ্য কি? পয়লা তো হইল কি আমার আল্লাহ পাকের মর্জিয়াতরে জানা আর এইটার উপরে আমল করা। 2 নম্বর আল্লাহ পাকে যেটা রাজি বেজার হই নারাজ হইন এইগুলারে জানা আর জানিয়ে এইগুলার উপরে কিতা করে আমল, অর্থাৎ এইটাতে বিরত থাকা। এই শেষ নাই। এরপরে পুরা উম্মত, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া কুল্লুকুম রাইন, পুরা উম্মত রে আল্লাহ পাকের মর্জিয়াতর উপরে অবগত করার মেহনত আর কোশিশ চালাইয়া যাওয়া, এইটা আমার আপনার জীবনের লক্ষ্য। এই শেষ নাই। অবগত করাইয়া তারারে তরগিব দিয়া যে কোনো লাইনে ওরারে আমলের উপরে উঠানি, এইটা হলো আমাদের কাজ। একজন বকরি রাখালের মতো, বকরি রাখাল, বকরি যেগুলো বড় দুর্বল জীব আর বড় আনাড়ি, বড় জিদ্দি। বকরি দুর্বল, রাখালে গুছা করলে বেত মারলেও মরি দিব। ইবাই লুবি, ইবাই দিকে জিদ্দি। তো বকরি রাখালি যে করে সব সময় সতর্কতা, সেই কথা যে আমার বকরির উপর দেখে কোনো দিক থেকে কোনো আঘাত করেননি না, করেননি, সব সময় সতর্ক থাকতে হয়। রাগ করা যায় না, রাগ করিয়া মারলেও মরি দিব। এইটারে বকরি রাখাল যে হয়, যে রাখাল সেই বকরিগুলারে বহুত মূল্যবান সম্পদ মনে করে, সব সময় সতর্ক থাকে। বাগেনি খার কোনো বকরিনী জমাত থেকে আলো গইয়া যার গিয়া, কোনো কথাটা কিতা কইলাম, কোনো বকরিনী জমাত থেকে আলো গইয়া যার গিয়া, আলো গিয়া গেলে কি হইব? বাগে খাই দিব, বাগে খাই দিব। এই হইল গিয়া। আমি শেখুলিন কাফেলার মানুষ, কাফেলা আমার ভাই, আমার কোনো ভাই নাকি এই যে বর্তমান ইউটিউব কতটা যে বাড়াইছে, এটার দ্বারা আমার কোনো ভাই নেই লাইনতেই সরিয়া যার গে, এটা আমার কাজ। বকরিরা কোনো বকরি যেন জমাত আল থেকে আলো গইয়া যেন না যায়, আলো গইয়া যেন না যায়, এইটা সতর্কতা। পুরা উম্মত সম্পর্কে কি আমার তা দরদ থাকতে হইব, খেয়াল থাকতে হইব। আল্লাহ পাকে আমার কসুরের মাফ করুকা। আর আপনারা তরবিয়ত, আপনারা মাঝে দাতা তরবিয়ত দাতা পাওনা আসিল যে আমাতে যে কমি হয়েছে, আল্লাহ পাকে এইগুলো তার পুরা করে দিয়ে আমার মাফ করে দেখ। তো আমার সব সময় খেয়াল থাকবো এই কথা যে পুরা উম্মত আমার সামনে, ওরা যেন কি বাগর আক্রমণ, বিভিন্ন দুশ্মনের আক্রমণ থেকে, কতজাত আক্রমণ আরম্ভ হয়েছে আপনারা দেখরা তো, কতজাত আক্রমণ আরম্ভ হয়েছে। এই সমস্ত আক্রমণ থেকে এরা বাঁচত, আর কোনো ভাই যেন জমাত থেকে যেন আলো গইয়া না যায়, এই সমস্ত খেয়াল রাখা পুরা, এটা হলো আমাদের দায়িত্ব, জিম্মাদারি। এই শেষ নাই। ইন্না লাকা ফিন নাহারি সাবহাম তাবিলা, এই তো সারাদিন এই সুগল গেল বাদে ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। সারাদিন দৌড়দপ্পড় করলাম, দৌড়দপ্পড় করিয়া যদি কি আমার হাত উঠাইতে শরম লাগে, দরবারে যদি দোয়া না করি, তো কিছুদিন পরে আমার হালাত হইব যে আমার মেহনত দ্বারা একটা এলাকা কি হয়ে গেছে, আবাদ হয়ে গেছে। ও খাই দিলাম বেড়া, ও বেড়া খাই দিলাম। এখন আম্বিয়া কেরামের তরিকা যেটা,
কোরআনে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা আল্লাহ পাকের পক্ষ থেকে যাইছে দিনের বেলায় আপনার বহুত দৌড়দৌড় আছে আপনি রাত্রে বেলায় কিতা হরকা রাত্রে বেলায় আমার লোকে খানাখানি হরকা আলহামদুলিল্লাহ আপনারা কি মুফতি সাহেব হুজুরের কাছে বদুল ওয়াহি পড়ছেন লম্বা সময় পড়ছেন হুব্বি বিলাইলিল খালা হুব্বি বিলাইলিল তয়াদ হরকা হুব্বি বিলাইলিল খালা রুচি স্বভাবগত রুচির মতো করে দেওয়া হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর খিলওয়াত সব থেকে আলোক থাকা আর মাঝে যাইতা দে তাই একটা মিজাজ হইতেইব আমি উম্মতের পিছনে মেহনত করমু রাত্রে আল্লাহ পাকের দরবারে দোয়া করমু পাঁচ ওয়াক্ত নামাজ ইহতেমামতে পড়মু সুন্নতে মুআক্কাদাতে পড়মু নফল পড়ার চেষ্টা করমু আল্লাহ পাকের দরবারে আমি দোয়া করমু আল্লাহ আমারে ব্যবহার করো তুমি আল্লাহ আমারে ব্যবহার করো কিয়ামত পর্যন্ত একগুরে মানুষের আল্লাহ পাকে কি তান তান বিশেষ কাম যেটা হেফাজতে দিন এটা আল্লাহ পাকে জিম্মাদারি নিছিনি হেফাজতে দিন ওয়াইন্না লাহু লাহাফিজুন কিয়ামত পর্যন্ত একগুলো মানুষের আল্লাহ পাকে খামো ব্যবহার করবা